আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই অক্টোবর তাপস্বী তাবাসসুম উর্মি নামে একজন কমিশনার যে ছাত্র আন্দোলন হলো, এই ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছিলেন। এই বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপস্বী তাবাসসুম উর্মির নামে একটি মানহানির মামলা করেছিল। এই মানহানির মামলায় এই তাপস্বী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। তারই ফলশ্রুতিতে তাকে আদালত থেকে আজকে বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার জন্য তাকে বলা হয়েছিল। এই মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপস্বী তাবাসসুম উর্মি জামিন পেয়েছে। বৃহস্পতিবার সকালে 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এই আত্মসমর্পণ করার পরে তিনি জামিন আবেদন করলে সেই জামিন আবেদনটি মঞ্জুর হয়ে যায়। গণ অধিকার পরিষদের আবু হানিফ সেই সময় আবু সাঈদ এবং সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছিলেন। তারই ফলশ্রুতিতে তিনি একটি মানহানির মামলা করেছিলেন। এরপর গত 8ই আগস্ট ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন আদালতে তাপস্বী তাবাসসুম উর্মিকে 28শে নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ফেসবুক পোস্টে দেওয়া কেন্দ্র করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করে রাখা হয়। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে এই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি। কিন্তু তারপরে যে মানহানির মামলা এবং সে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের গণ আন্দোলন যে হলো ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে নিহত হয়েছিল আবু সাঈদ। এই আবু সাঈদকে নিয়েও তিনি বিরূপ মন্তব্য করেছিলেন। তারই ফলশ্রুতিতে গণ অধিকার পরিষদের আবু হানিফ সাহেব তিনি এই মানহানির একটি মামলা করেছিলেন। এই মামলায় অবশেষে এই তাপস্বী তাবাসসুম উর্মি জামিন পেয়ে যায়। আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বেশে আওয়ামী লীগ বাংলাদেশে আবার পূর্ণভাবে ফেরার চেষ্টা করছে। তাপস্বী তাবাসসুম উর্মিদের মতো বিভিন্ন লোক বিভিন্নভাবে এদেশে ফেরার চেষ্টা করছে। তাদেরকে কোনোভাবেই আর পুনর্বাসন করা হবে না। ধন্যবাদ সবাইকে।